এটাও কিন্তু পাবে না 200 টাকা কেমনে দেয় এটাও কিন্তু পাবে না ভাই আবার 200 টাকা কেমনে দেয় ভাই বড় হইছিল আমি বিয়া শাদী করছি আমার পাগল বানাচ্ছে কি আসছে দেখেন আমাদের বাসায় ফাইজান মনি আসছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক বাবা ছেলে হচ্ছে ঈদের নামাজের জন্য রেডি খেজুর খেয়ে হচ্ছে রোজা ভাঙলো ঈদের দিন সকালে হচ্ছে খেজুর খেতে হয় তো আজকে সকালে আমি রান্না করেছিলাম নাস্তার জন্য ভুনা খিচুড়িটা আসলে আমি সাদা রেখেছি মুগ ডাল দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করেছি আর সাথে হচ্ছে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে আর এখানে আমার আব্বু এসেছে নামাজ পড়ে প্রায় 10টা বাজে এখন তো আমার ছেলে তো গরমে অস্থির হচ্ছে কি আসছে দেখেন আমাদের বাসায় ফাইজান মনি আসছে নিহান মামা ডাকে তোমাকে আনমোল ঘুম বাজে 10:30 লাইক ফাইজান মেহেদি পরেছে দেখি তো ফাইজানের মেহেদিটা ওয়াও কে পরে দিয়েছে আম্মু কিসে চোখে কিসে না 7 আপ খায় না আসসালামু আলাইকুম কি বাসায় একসাথে এগুলো কিনবি ভালো আছো আমাদের দোকানে ব্যাগ পাওয়া যায় না এটা কোনো কথা কি পাওয়া যায় না ব্যাগ কি ব্যাগ আসসালামু আলাইকুম আইসক্রিম নিয়ে আসসালামু আলাইকুম তোমার কাছে কি আমরা আছে কি আছে না আর কি করে যে আমাদের বাসায় গেলাম আমাদের বাসায় যায় টাকা করে তারপর আবার এই হচ্ছে ইসমাইল ওই ছোট আমি বাইক কিনা কি খাও ছোট বাপ বাইক কিনা কি খায় আপনারা এখানে দুই ভাইয়ের খুনসুটি আপনারা দেখতে পাবেন যে এক বড় ভাই ছোট ভাইকে সালামি দিচ্ছে কিন্তু সালামিটা কিন্তু ছোট ভাইয়ের পোষাচ্ছে না বার্গেনিং চলতেছে এখানে আসলে দুই ভাইয়ের খুনসুটি চলতেছে এটা বললেই চলে আসলে সালামিটা কিন্তু বড় কথা না এই যে আমরা যে দুষ্টামি ফাজলামিটা করি এটাই কিন্তু আমাদের ছোটবেলার যে একটা আবেগ ওইটাই কিন্তু জেগে ওঠে ঈদের দিন এটাও কিন্তু পাবে না 200 টাকা কেমনে দেয় এটাও কিন্তু পাবে না ভাই আবার 200 টাকা কেমনে দেয় ভাই বড় হইছিল আমি বিয়া শাদী করছি আমার পাগল বানাচ্ছে আর কিন্তু যাইবো না ভুলে যাবো কিন্তু একটা করে কম পাইতেছেন আচ্ছা আমি বলি পাকটা এখানে কি একটা করে কিন্তু কম বসে ওই আমার পোলা আমার না আর না এটা মেরে বড় কিন্তু আমি তুমি কিছু কইবো ধরো এই তোমার সম্মান এই 300 টাকা তোমার সম্মান এটা 300 টাকা দেখো তুমি গণো না তুমি গণো না তোর হাতে টাকা নিতো এসব বিচারণ জানি তো এটা যেমন জানি ये चल रहा है इसी देख अपन लाख 1000 2000 কি দিলো দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে তাই ভাবলাম গল্পের ভিতরে না বসে আগে খাবারটা সার্ভ করে নিই এখানে আমি রান্না করেছিলাম টিকিয়া গরুর মাংস মুরগির রোস্ট আর হচ্ছে মুরগি রেজালা যেটা নাকি মেহমানদের কাছে খুবই ভালো লেগেছে আসলে আপনি যদি কারোর জন্য কোনো আয়োজন করেন তারা যদি এতটুকু স্যাটিসফাইড থাকে তাহলে কিন্তু মনটা এমনিতেই ভরে যায় কিন্তু আমার কাছে আরও ভালো লাগতো যদি ওরা পেট ভরে ভরে খেত সবাই অল্প অল্প খেয়েছে সবার নাকি পেট ভরা আর এখানে এই যে শাহালমনির একটু জ্বর ঠান্ডা ভাব ও খেতেই যাচ্ছিল না এখানে সবাই খাচ্ছে আর আমি হচ্ছে আমার বোনকে বসিয়ে দিয়েছি সার্ভ করার জন্য তো ও সার্ভ করতেছিল আর আমি যা যা লাগবে সব কিছু এনে দিচ্ছিলাম তো সবাই গোল হয়ে বসেছে খুব ভালো লাগছে আসলে ভালোবাসার মানুষগুলো যদি এভাবে আপনাদের বাসায় আসে সবাই একটু গল্প টল্প করি যদি থাকে ঈদের দিন তাহলে তো কোনো কথাই নেই অনেক বেশি ভালো লাগে আর মেহমানদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের বাসায় এসেছে আমাদের সাথে এতটুকু টাইম স্পেন্ড করেছে খুব ভালো লাগলো এখানে খাওয়া দাওয়ার পর সবাই চলে যেতে চাচ্ছিল তো আমি বললাম যে ঈদের দিন সেমাই না খেলে কি ঈদটা সম্পূর্ণ হবে তো আমার হাতে সেমাইটা কিন্তু খেতেই হবে তো আমি সবাইকে সেমাই দিয়ে দিলাম আর সেমাই খেয়ে হচ্ছে আমাদের শরণ ভাইয়া আমাকে মানে বলছে অনেক বেশি মজা হয়েছে ওনার নাকি আমার হাতে রান্না বান্না অনেক বেশি ভালো লেগেছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু সময় শর্ট ওরা হচ্ছে দূর থেকে এসেছে
খুব তাড়াতাড়ি চলে যাবে, 4:30 বাজে। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে নাস্তা তো ওরা খেলোই না, যেহেতু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল। তো সবাই একটু বসলাম, একটা ছবি তুললাম, ভিডিও করলাম, খুবই ভালো লাগলো, মুহূর্তটা খুবই ভালো লাগছে। আসলে ভালো মুহূর্তটা বেশিক্ষণ থাকে না, এটা আমরা সবাই জানি। তো সবাই চলে যাচ্ছে, মেহমানকে হচ্ছে বিদায় দিয়ে আমিও আমার ছোটো বোনও আমার আম্মুদের বাসায় চলে যাব। আর সব মেহমানকে হচ্ছে ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। আসলে ভালোবাসার মানুষগুলো যদি এভাবে কাছে থাকে, আসে, একটু ঘুরতে আসে, একটুখানি সময় দেয় আমাদের, তাহলে তো ভালোই লাগে, তাই না? এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডও চলে যাচ্ছে, ওরাও নামাজে যাবে। তো ওরা বের হয়ে যাওয়ার পরেই আমি আর আমার বোন হচ্ছে আমাদের বাসায় চলে যাব। তারপরে হচ্ছে আমাদের বাসায় গিয়ে তো অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। মেহমান সবাই চলে গেছে, শুধু আমার বোন আছে। এখন হচ্ছে আমরা আমার আম্মুদের বাসায় যাচ্ছি আমার বোন সহকারে, কারণ রাত্রিবেলা হচ্ছে আম্মুদের বাসায় হচ্ছে রাতে খাওয়া দাওয়ার দাওয়াত আমাদের। তো এখনই চলে যাচ্ছি, বাজে হচ্ছে 5:15। এখানে আম্মুদের বাসা আসার কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের নতুন কাপল চলে আসছে, আমার চাচাতো বোন আর ওর হাজব্যান্ড, যার নাকি কিছুদিন আগে বিয়ে হয়েছে। তো সবাই তো অনেক গল্প করেছি, কারণ আম্মুদের বাসা আসলে কিন্তু আমার তেমন একটা ভিডিও করা হয় না, কারণ এখানে সবাই ভিডিও প্রেমী না, সবাইকে আমি ক্যামেরায় আনতে পারি না, যার কারণে অনেক কম করা হয়। আর যাকে এখন দেখতে পাচ্ছেন এটা আমার ফুফাতো ভাই। তো ভাইয়া আসার সাথে সাথে তো তাকে ঘিরে ধরেছি যে আমাদের বড় ভাই, আপনি সালামি দিতে হবে। তো ভাইয়া দিয়েছিল সবাইকেই। এখানে রাতে খাবারের সময় হয়ে গিয়েছে, 12টা বেজে গিয়েছে, অনেক ঘুম ধরেছে নিহানের পাপার। আর নিহান তো ঘুমিয়েই গিয়েছে, ও খুবই ক্লান্ত ছিল। ও সকালে নামাজের জন্য এসেছে, তারপর থেকে আর ভালো মতো ঘুমাতে পারে নাই। তো যাই হোক, এখন খাবার দাবার খেয়ে হচ্ছে সবাই চলে যাব, আমার বোনও চলে যাচ্ছে, আমিও চলে যাব। তো সবাইকে আবার ঈদ মোবারক। আজকের দিনটা খুব ভালো লাগলো। আপনাদের ঈদটা কেমন কাটলো?